সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি সবাই দুরূদ শরীফ আল্লাহ আল্লাহ পাকের সকলকে মনে জানি দীর্ঘ রাষ্ট্র পর্যন্ত আপনাকে আমাকে পুরাণ মধ্যে না রেখে কোরআন ও হাদিস অনুযায়ী সাহেব মাওলানা মুহাম্মদ মুস্তাফি যা তিরিশ কিরণের গুরুত্বপূর্ণ একটা আমি মজলিসে আসার বছর বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করতেন শুকরিয়া তাই সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাসকে এক মাসে বয়ান করছি, একদিন ঘরে বসবাস করছি, একদিন তাদের পড়াশোনা করতেছি, একদিন মসজিদে দোকানদারি করতেছি, একদিন রোডে চলাফেরা করতেছি, কিন্তু কিয়ামতের ময়দানে গ্রুপ পাল্টা আমরা এক থাকবো না, দুই হাতে হাত হয়ে থাকবে, একদল জান্নাতে আর একদল জাহান্নামে। বলেন একদল কি আর একদল, একদল আর একদল। আজকে পরীক্ষার রেজাল্টের আগে সমস্ত ছাত্র একই সাথে ক্লাস করছে, একই সাথে খেলাধুলা করছে, একই সাথে চলাফেরা করছে, একই সাথে উঠাবঠা করছে। রেজাল্টের পরে পুরো ছয়টা দুইটা, একদল পাঁচ আর একদল হ্যাঁ। রেজাল্টের আগে, রেজাল্টের পরে যারা পাস করছে এদের মধ্যে ক্যাটাগরি আছে, যারা আছে কেউ গোল্ডেন ক্লাস, কেউ ক্লাস, কেউ এ, কেউ মাইনাস, কেউ বি, কেউ সবাই পাস, কিন্তু কোয়ালিটি একটা কোয়ালিটি কিনা ভাই পার্থক্য আছে কিনা আপনাদের ধারণা কি? এর ক্লাসওয়ালা এই চাকরি পাবে, একই চাকরি পাবে, এই ক্লাস গোল্ডেন যে মান একই মান, একই বেতন, একই সম্মান না, যদিও পাঁচ যদিও জান্নাত যারা হবে আসবা জান্নাতের মধ্যে সবথেকে কয়টা হবে যারা আটটা যারা হবে। আপনি কি জানেন এক এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের মর্যাদা পার্থক্য লাগে? যেমন হিন্দু সাহেব চাকরিওয়ালা সরকারি চাকরি করে, ওই হিন্দু সাহেবের সরকারি সরকারি চাকরি করে, যদি বর্তমানের মধ্যে পার্থক্য আপনার তবে এই জান্নাতের মধ্যে কয়টা মর্যাদা হতে পারে? এই ধরেন আটটা জান্নাত, একটা জান্নাত, আটটা জান্নাত মানে আটটা মর্যাদা, এক একটা মর্যাদার মধ্যে পার্থক্য। এক জান্নাত আর এক জান্নাতের পরে পার্থক্যটা কি? আমি আলিম ফেরাজ বর্তমান করলাম এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের মর্যাদা পার্থক্য হবে জমিন থেকে আসমান যত পার্থক্য, জমিন থেকে আসমান যত পার্থক্য এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের মর্যাদা কথা বলে থাকে, এইভাবে পার্থক্য হয়ে যাবে। একেবারে এই যুবকটা তাদের তোমার পর থেকে পাওয়া নানা হয়ে গেছে, দাদা হয়ে গেল, নানা না দাদু, দাদা না দাদা নানা দাদি, এই দাদি দাদা না দাদি, দাদা হওয়ার কোনো দাদি তুমি প্রেমের নারী না সভাপতি 50 বছর আগে থেকে অ্যাকাউন্ট দিতে পারে, অ্যাকাউন্ট ছিল তো বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট করে না রাখছে, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট করছে একটা ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট
আমার একটা ব্যাংকের অ্যাকাউন্ট নামাজের রোজার যত নেট করে ব্যাংকের অ্যাকাউন্ট কর্মত রাখি বলে বলে 50 বছর আগে আর আজকে বুঝতে পারবো আপনার বছর পরে 2 মাসে 60 বছর বয়সে দাঁড়িয়ে টাকা একবারে জমা করা এখন বলেন তো এই পুরান বিপদটা তার পরিমুখটা বলে রামসের সাথে আসছে আর আজকে মাত্র শুরু করছে একই কোয়ালিটি একই যাত্রা আজকে দিদিকে বলে কিন্তু আসল সব শুরু করে না এক গ্রাম জায়গায় BMW Mercedes যেমন এক গ্রাম পাথরে মাইকে মাই যাত্রা কত পূজা কত দেওয়া গোটা মহাত্মা পূর্ণ হলে তার একটা দিকের দামটা চলছে একবার তোমার আল্লাহ পছন্দের কথা বলা না কেন এখন নিজস্ব কর্মসংস্থাপন করতে এর জন্য জামাল ليس يتحسن أهل الجنة إلا على ساعة ما تنزل لم يسلم وسالت فيها في জান্নাতের এখন আফসোস করবে না চকলেট পাওয়া হয়েছে কিন্তু ওই সময়টা যখন আফসোস করতে সেই সময়টা আমরা কি ছাড়া কাটায় হ্যাঁ গরুর পয়সা খাওয়া বুঝে গেছে একদল খারাপ একদল পাওয়া খারাপ দল একদল একদল পালা খানা আরাম এরখানে কেউ দেখেছেন এরখানে মানুষ নাই এমনি কাশি করে আপনাদের জেলখানে মানুষ নাই আপনার যাত্রা কেন হসপিটালের মানুষ নাই আপনার হাতে দাম না কেন অসুস্থ মানুষ নাই আমি বলতে চাই না কেন জেলখানায় মানুষ আসবে জানে কিন্তু আমি যাইতে চাই না হসপিটালের মানুষ আছে তাদের আমি থাকতে চাই না জাহান্নামেও মানুষ যাবে আমি যাইতে চাই না আমি যাইতে চাই না আমি যাব না যেহেতু আল্লাহ একদল জান্নাতি আর একদল জাহান্নামী জাহান্নামে মানুষ যাবে কি যাবে না কিন্তু আমি যাইতে চাই না একদম পাঁচ আলাদা ফের আমি পাঁচ করতে চাই ফের হইতে তবে মনে রাখতে হবে ফের করার জন্য কষ্টের প্রয়োজন নাই ভালো রেজাল্ট করার জন্য সাধনা করতে হয় কষ্ট করতে হয় জেলে যাওয়ার জন্য কষ্টের প্রয়োজন নাই যা বলছে সেটা মাথায় পাল লাগায় দাও মানুষ মারা যাবে প্রশাসন কোন কষ্ট নাই কিন্তু বারাখানা থাকার জন্য সাধারণ সাধনা করতে হবে সাধনা ছাড়া বারাখানা উঠা যায় না অল্প ফলাবার জন্য সাধনা করতে হয় গল্প হওয়ার জন্য সাধনা করাতে হয় না মূর্খ হওয়ার জন্য সাধনার দরকার নাই শিক্ষিত হওয়ার জন্য সাধনার প্রয়োজন আছে জান্নাতে যাওয়ার জন্য সাধনার প্রয়োজন আছে জাহান্নামে যাওয়ার জন্য সাধনার প্রয়োজন নাই উভয়টা দরকার যারা চলিয়া যাবে নামাজ করার দরকার নাই ঘুমাও ফেরে ফেরা চলিয়া তোমাকে জাহান্নামে ফেলাইয়া দিবে রোজা রাখার দরকার নেই ফেরে ফেরা চলিয়া তোমাকে জাহান্নামে ফেলাইয়া দিবে বেপরদার জেনার মধ্যে লিপ্ত না করুন ফেরে ফেরা চলিয়া তোমাকে জাহান্নামে ফেলাইয়া দিবে নাম মুস্তাও ফেরেশতারা খুঁজিয়ে তোমাকে জাহান্নামে ফেলাইয়া দিবে কিন্তু জান্নাতে যাইতে চাও তোমার গোসল করো ওই গোসল ঠান্ডা পানি দিয়ে গোসল দিয়ে আমার মামলা বেঁচে করতে হবে প্রচন্ড রোদ গরমের দিন পরিবেশ হয়ে গেছে রোজা রাখতে হবে ভাবতে পারবা না নিয়ে গেছেন আর জামারতে মনে চায় না তা না
মারতে পারবে না। গান শুনতে মনে চায় না, তা না মনে চায় কিন্তু শুনতে পারবে না। দুধ খাইতে মনে চায় না, তা না কিন্তু খাইতে পারবে না। বন্ধুদের সাথে খেলাধুলা করতে মনে চায় না, তা না কিন্তু জোরে বলে পারবা না। জানি 60 বছরের পুরা 40 বছরের যুবক সাথে মনে চায় না, তা না কিন্তু সাথে পারবা না। আমাদের জাতীয় দুনিয়ার দল দুনিয়ার ক্ষমতায় যাইতে মনে চায় না, তারা কিন্তু করতে পারবে না। ঘুষ খাইতে মনে চায় না, তারা কিন্তু খাওয়া যাবে না। মনকে কন্ট্রোল করিয়া মাওলার কোথায় হইত কেন সোজাই হবে। আমার নবী নিজের জন্মে কেন হিংসা করবেন? জান্নাত যদি এত সোজাই হবে, আমি ওহুদের ময়দানে আমার নবী কেন জান্নাত শহীদ করবেন? উল্কি বেরিয়ে গন্ধ বের হয়েছে। মহারাজ কেমন নবী শহীদের যদি জান্নাত মনে এত সময় করতাম, তাহলে আমার নবী খন্দকের ময়দানে ব্যাগের কোথায় পাথর কেন পাথরের মুখের মধ্যে বাঁধবেন? আল্লাহর এত কেন সাধনা করবেন? আমার যুবক বাবারা, তুমি কেন পারবা না? এই কোরবানি আসছে, তুমি কি জানো না কোরবানির ইতিহাস তোমার জানা আছে? ইসমাইল আলাইহিস সালাম নিজেকে মাওলার প্রেমে পড়িয়া মাওলার সান্নিধ্য লাভ করার জন্য নিজেকে ছুরির নিচে কেন সরাইয়া দিতেন? তুমি জান্নাত এখন সোজা হইত। হাজরা আলাইহিস সালাম বড় বসে কষ্ট কেন সহ্য করবেন? কোরবানি দেওয়ার জন্য কেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের হাতে তার ছেলেকে কেন কোরবানি করবেন? আল্লাহর এত কেন নষ্ট করবে? আল্লাহ এত কেন ত্যাগ করবে? আল্লাহ আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমাকে পাওয়ার জন্য সাধনা করবে, চেষ্টা করবে, আমি মাওলাকে পাওয়ার একটা রাস্তা, আমি বহুত রাস্তা খুলিয়া দেবো। আল্লাহ আমার নামাজ কাটিও না, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর যারা কত জাহান নাম কামাই করছো, একটু তওবা করো, একটু চোখের বাণী করো। নামাজ কাজা আদায় করতে থাকো, নামাজ কাজা করতে থাকো, কাজা নামাজ আদায় করতে থাকো। 2 ফোঁটা চোখের পানি দাঁড়াইতে থাকো, কলিজার মধ্যে ব্যথা সৃষ্টি করো। আমরা বাড়িতে তওবা করার মতো তওবা করতে পারো, মাপ চাওয়ার মতো মাপ চাইতেই পারো। আমার মাওলার সমস্ত গুনাহ নেক দ্বারা পরিবর্তন করিয়া দেবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাম ফরমান আস্তাগফিরুল্লাহ কামা লা যামবালা। যারা গুনাহ থেকে তওবা করবে, মুনাফিক কোনদিন গুনাহই করে না, আল্লাহ কবুল করিয়া আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও পর্দার মা বোনেরা, আমার মাওলাকে রাজি খুশি করিয়া দিয়ে কিয়ামতের ময়দানে উঠতেই পারো। আমার মাওলার ডাকিয়া আরো অনেক জায়গা খুঁজিয়া দিবে, আমল নামার ডাই মনে করিয়া যাবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه
إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا حنيئا بما أسلفتم في الأيام الخالية আল্লাহ কবুল করিয়া দাও আল্লাহ কবুল করিয়া দাও আল্লাহ কবুল করিয়া দাও وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه وفي سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه যাদের আমল নামা বাম হাতে পড়িয়া দেবে বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে বলবে আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম এত নামাজ কাজার গুনাহ এত রোজা ছাড়ার গুনাহ এত বিপদ আছে না গুনাহ এত দাড়ি কাটার গুনাহ এত মদের গুনাহ এত গাঁজার গুনাহ এত ইয়াবার গুনাহ আল্লাহ মাফ করিয়া দাও না এত হারাম সত্যি আমি আমার আমল না পাইতাম তুমি হিসাবের সম্মুখীন না হইতাম খবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত কিয়ামতের মাঠে আল্লাহর সম্মুখীন না হইতে হইল কোথায় আমার মাল কোথায় আমার দোকান কোথায় আমার বাড়ি কোথায় আমার জমি কোথায় আমার চেয়ারম্যানি কোথায় আমার এমপিগিরি কোথায় আমার মিনিস্টারগিরি কোথায় আমার পীরগিরি কোথায় আমার সভাপতিগিরি মা আপনার নিবালিয়া মালাকান সুলতানিয়া মাল আমার উপকার করতে পারলাম ক্ষমতা ধ্বংস হয়ে গেল নাফরমান আফসোস করবে আর হাত চাবাইতে থাকবে আর আমার মাওলা ঘোষণা দেবে খুযুহু ফাগুল্লুহু এ ফেরেশতারা নাফরমানকে ধর ওকে বান্ধিয়া ফেলো এই ঘোষণা দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিখার লিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে যেরকম পুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া যায় ঠিক নাফরমান জাহান্নামীদের হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নাম ধাম ধাম জাহান্নামে মারতে থাকবে 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে যাইনি আগুন ভাবে আগুন উপরে আগুন সামনে আগুন তবে মোহাম্মদ মুসলমান তাদের সবাই মনে চায় গুনাহ কিনার ফিরিয়া দেখা বলতো মাওলার জান্নাত সবাই যাই যেমন যায় গুনাহিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা নেকামত করতে পারি না কেনই বা গুনাহ কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার বাবা নফস এবং শয়তান লাগিয়ে রয়েছে এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন মাঝখানে আল্লাহ ওইভাবে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান যেমন একটি পরিবেশে ঘটা ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমাত্র যেই পীরের 5 জন মুরিদের মধ্যে মধ্যে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আল্লাহ কবুল হয়ে যাইতে আছে গুনাহ কাম করতে আছে নেকের আমল করতে আছে কবর নরম হয়ে চোখে পড়ে আসতে আছে বিকত নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনায় দাওয়াত প্রসার করার জন্য আসলে বাবা
তোর মনে খাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যা কাকিয়া পারো পুরা কাম সারা জায়গা ধরো, কবর ধরো করিয়া চোখে পানি দিয়া মাওলার কবরে গেল। এরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবারও যায় না। এই তদ্রুপ তোমার এবং আমার গুনার যারা যে যারা নামার আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি আমরা গুলি মানুষ আমরা। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ করিয়া দোয়া করো যেন কিয়ামতের বাজারে গলা বলে বাকিয়া আমরা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা মনে দুই হাত তুলিয়া মাওলার নামে চাপ দেওয়া, মাওলার কাছে মাপ চাও। জান্নাত আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ বউ কত সর্বত্র কত মাথা চলছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মনে রাখলে ছেলে কেমনে মা করে, কেমনে মা করে পরিবর্তন